অসুস্থ অবস্থার আগে সুস্থ অবস্থার সময় কিছু গ্রহণ করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিম বাইহাকির একটা বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কাল মূল্যায়ন করো। দেখেন, আপনি বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর কয়েক রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও পারবেন না, কষ্ট হইতেছে, দাঁড়াই থাকতে পারতেছেন না। আপনি বার্ধক্যে পৌঁছার পর 4 রাকাত নামাজ মাঝে মাঝে আপনি স্মরণে থাকে না কি 3 না 4 রাকাত, কারণ এটা হতেই পারে। বয়স যখন একটা পর্যায়ে বার্ধক্যে পৌঁছে যায়, স্মরণ শক্তি মানুষের কমে যায়। তাই নবী বললেন, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। এটা আগেও বলছি, অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি ইবাদত করতে পারবেন না, সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করতে পারবেন। সুস্থ অবস্থায় 100 বার সুবহানাল্লাহ পড়া আপনার জন্য সহজ, অসুস্থ অবস্থায় 10 বার পড়া আপনার জন্য কষ্টকর। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো, ধনী অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো, টাকা পয়সাটা তুমি মূল্যায়ন করো, সঠিক কাজে কাজে লাগাও। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। দেখেন, আপনারা অফিসে রওনা করছেন, কেউ কোথাও রওনা করছেন, আপনি জানেন যে আমার পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা আপনি কি করবেন? আল্লাহর রাস্তে সময়গুলা নষ্ট করেন না। জান্নাতে জান্নাতি যারা হবে সবার একটা আফসোস থাকবে, সব জান্নাতীদের একটা আফসোস থাকবে, আমি যদি আরেকটু বেশি সুবহানাল্লাহ বলতাম, আমি যদি দুনিয়ার ওই সময়টা কাজে লাগাইতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো একটা উন্নত অবস্থানে আমি থাকতাম। এই আফসোস জান্নাতীরা করবে। এই জন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল, এই সময়টা আর ফিরে আসবে না, সত্যি ফিরে আসবে না, এই সময়টার আফসোস আপনার শেষ হবে না। তাই নবী 4 নম্বরে বললেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিসে আছে, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, 2টি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে, অধিকাংশ মানুষ 2টি নেয়ামতের ব্যাপারে উদাসীন। কয়টা? 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর সময়। সুস্থতার নেয়ামতটা মানুষ কাজে লাগায় না, অবসর সময়টা মানুষ কাজে লাগায় না। তাই নবী বললেন 4 নাম্বার, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। প্রিয় ভাইয়েরা, 5টা প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। এটা আমাদের হাবিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসাবে এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে। আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে মাখলুকের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। 2416 নম্বর হাদিস তিরমিজির, হযরত আলোচনাটা করছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। হযরত বুঝাইতেছিলেন এই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন, আল্লাহর হাত আছে না নাই, এই প্রশ্ন কি আছে, এটা বুঝাইতেছিলেন সবাই, ঠিক না? আমি কিন্তু বয়ান শুনতেছিলাম। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে, এই প্রশ্ন করা হবে। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ মাহফিলে এসে যা জানছেন তা মানছেন কিনা, এই ব্যাপারে হবে 5ম প্রশ্ন। এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা, যা জেনেছেন তা মেনেছেন কিনা, এই প্রশ্ন হবে 5 নাম্বার। তো বলছিলাম, দুনিয়ার জীবন আসল জীবন না, প্রকৃত জীবন আখিরাতের জীবন। এই আখিরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বলেন আমার সাথে, ধোঁকা খাওয়া যাবে না। বলেন,
বলেন দুনিয়া কামাই করতে গিয়ে ধোকায় পড়া যাবে না। ধোকা হলো আখেরাত ভুলে যাওয়া। তাহলে দুনিয়া কামাই করা দূষণীয় না, হালাল ভাবে কামাই করা দূষণীয় না, বাকি কামাই করতে গিয়ে ধোকা খাওয়া যাবে না। হুজুর ধোকা খাওয়া কি? দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া, এটা ধোকা খাওয়া। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 6433 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হুমরান ইবনে আবান। এখানে অনেক উলামা হযরত আছেন, মূল মতনে আছে আন্না আবান, ইমাম বুখারী শেষে বইলা দিছে এই ইবনে আবান দ্বারা উদ্দেশ্য হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান বলেন, আতাইতু রাসূলুল্লাহ আতাইতু উসমান ইবনে আফফান বিতুহুরিন, আমি হযরত উসমান গনির কাছে ওযুর পানি নিয়ে আসলাম। ওয়া হুয়া জালিসুন আলাল মাকআইদি, তিনি আসনে বসা ছিলেন। ওযুর পানি নিয়ে আসার পর আমি তাকে দিলাম, তিনি ওযু করতে লাগলেন। ফাতাওয়াদ্দা ফাহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত উসমান বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা, আমি নবীজিরে ওযু করতে দেখছি, ফি হাযাল মাজলিসি, এই মজলিসে, এই বৈঠকে, এখানেই নবীরে আমি ওযু করতে দেখছি। ফাহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করেছেন। এরপরে শুনেন, নবী বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযা, আমার এই ওযুর মতো আমার যেই উম্মত ওযু করবে, সুম্মা আতাল মাসজিদা, অতঃপর মসজিদে আসবে, সুম্মা রাকাআ রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা জালাসা, এরপর বসবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দাও। এটা দুখুলুল মসজিদ উদ্দেশ্য হতে পারে। আমরা এই সুন্নতটা সবাই ভুলে গেছি। ওযু করে মসজিদে গিয়ে প্রবেশ করেই 2 রাকাত নামাজ, এই সুন্নাহটা সবাই ভুলে। শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে মাহফিল, উলামা হযরত সহ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, জুমার দিন আপনারা যখন মসজিদে অনেক আগে আগে আসেন, 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বো ইনশাআল্লাহ? এই হারিয়ে যাওয়া সুন্নতটা ইনশাআল্লাহ আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। পরে প্রায় মানুষ ভোর যাচ্ছে, বসে যাচ্ছে, ঢুকতেছে, বসে যেতেছে। অনেকে তো মাশাআল্লাহ 11:30 চলে আসে, 11:15 চলে আসে। হুজুর তো আলোচনা শুরু করে 12:25, 30, লম্বা সময় আপনি মসজিদে বসে আছেন। তো যখন ঢুকলেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের আগে বসবেন না, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর বসবেন। যদিও মাসালা আছে কবলাল জুমার মধ্যে ওই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না, সেই মাসালাও আছে, সেটা ভিন্ন কথা। আমরা শুধু এতটুকু, দুখুলুল মসজিদের আমলটা শুধু জুমার দিন না, আর অন্যান্য নামাজ আছে আপনার, যে নামাজগুলা, ওই নামাজে আমরা যখন ঢুকবো, ঢুকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কবলাল জুমা 4 রাকাত, এটা আদায় করলেন। যদিও মুফতিয়ানে কেরাম বলেন যে কবলাল জুমার মধ্যেই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না, এই নিয়ে তাদের চমৎকার আলোচনা আছে। আমি আবার ফিকহি আলোচনা করি না, এটা আমাদের আবরার ভাইয়ের আলোচনা। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, হায়াতে বরকত দান করেন। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতো ওযু করবে, করার পর মসজিদে যাবে, যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ার পর এরপর বসবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপর নবী যেটা বললেন, হাদিসের শেষে নবী বলেন, শোনো, লা তাগতাররু, তোমরা ধোঁকা খাও না। হাদিসের শেষে নবী বলেন, তোমরা ধোঁকা খাও না। এই হাদিস শুধু লা তাগতাররু দ্বারা ইমাম বুখারী তরজমাতুল বাবের সাথে শুধু লা তাগতাররু কে মিলাইছে, আর পুরো হাদিস আনছেন শুধু লা তাগতাররু কে উনি শিরোনামের সাথে মিলাইছে, যে দুনিয়ার ধোঁকায় পড়ে এমন ধোঁকা খাওয়া যাবে না যে ধোঁকা আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দেয়। তাহলে বলেন তো, ওলামা ছাড়া অন্য সাধারণরা বলেন, দুনিয়া হালাল ভাবে কামাই করা কি নিষেধ? নিষেধ কোনটা? দুনিয়া কামাই করতে গিয়ে কোনটা ভুলে যাওয়া? আখিরাত। তাহলে দুনিয়া হালাল ভাবে কামাই করা দোষণীয় না, দোষণীয় সেটা দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া। তাহলে আমরা আখিরাত কোনোভাবেই ভুলা যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য ওলামায়ে হযরতদের অনুষ্ঠান এটা, তাদের সোহবতে বেশি বেশি যাবেন। এই জামানায় মুসলমান ভাইয়ারা যত বেশি আলেমদের সান্নিধ্যে যাবেন তত লাভ হবে। কারণ এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে। নবী বলেন, হাত্তা তাকুনা সানাতুকা শাহরি, বছর হয়ে যাবে মাসের মতো, ওয়া শাহরুকাল জুমআ, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, ওয়া তাকুনুল জুমআতুকাল ইয়াউম, সপ্তাহ হবে একদিনের মতো, ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো, ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো, আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে, ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে। খতিব সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জুমা আজকে পড়ায়, আবার 2 দিন পরে এসে পড়ে জুমা। হ্যাঁ, ওনাদের বিবিরা স্মরণ করায় দেয় বৃহস্পতিবারে, কালকে তো জুমা, কালকে জুমা।
মানে অর্থাৎ সময় আপনার এখন বরকত পাওয়া যাচ্ছে না। আপনি এই জন্য দেখবেন রমজান মাস কাটাইছিলাম আমরা, হঠাৎ দেখবেন প্রথম তারাবি শুরু হয়ে গেছে এরকম। তো এই জন্য আলেমদের সোহবতে যত বেশি যাওয়া যায়। সহিহ বুখারীর 6434 নম্বর হাদিস, নবী বলেন ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। নবী বলেন নেককাররা একে একে চলে যাবে। তাবকা হুফালাতুন কাহফালাতিশ শাঈরি আও তাম, খেজুর আর জবের অব্যবহার্য অংশ যেমন, খেজুরের অব্যবহার্য যে অংশগুলা যেমন পড়ে থাকে, মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে। দামি মানুষ দুনিয়াতে থাকবে না, নেককাররা একে একে চলে যাবে। 2020 সাল থেকে একটু দেখেন আমাদের দেশের ওলামায়ে কেরাম কি পরিমাণ, আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ কি পরিমাণ ওলামায়ে কেরামের বিদায়। 2012 থেকে আপনার শুরু হয়েছে, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি গেলেন, 2 মাস ব্যবধানে আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এরপর মোটামুটি অনেকদিন আমরা মুরব্বীদের মাথা হাতে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আপনার কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ 2020-এ আপনার অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য ভাই ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্যে যান, তাদের কাছে যান। ওলামা তুলাবা সুলাহা আওয়াম সবার মাঝে একটা মহাব্বত তৈরি করেন। খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায়, সবার আগে আগে মসজিদে যাবেন, আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন। এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব। বলেন সবাই ইনশাআল্লাহ। মূল্যায়ন করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটু সর্বশেষ প্রশ্ন করি, বলেন তো প্রকৃত জীবন কোন জীবন? দুনিয়া হালাল ভাবে কামাই করা নিষেধ, হালাল ভাবে কামাই করতে গিয়ে কি ভুলে যাওয়া নিষেধ? আখিরাত। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সামনে রেখে নয়, বরং আখিরাত সামনে রেখে যেন দুনিয়াতে আমরা চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, মিম্বরের আমানত আমার সংকলন, এটা 5ম 6ষ্ঠ খণ্ড বের হয়েছে। আগে ছিল 4 খণ্ড, এখন 5ম 6ষ্ঠ খণ্ড অনলাইনে পাওয়া যায়। আপনাদের যাদের লাগবে অনলাইন থেকে সংগ্রহ করবেন। 5ম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, 6ষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি মানে নামাজ নিয়ে আলোচনা। আজকে একদল তারা এখানেও নিয়ে এসেছে কিতাবগুলা, তো অনলাইনে যেই টাকায় পান এখান থেকে হয়তো তারা আরো কমে দিয়ে দেয়। তো আপনাদের যাদের লাগবে এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, বাকি গাড়িটা যেই গাড়িতে নিয়ে এসেছে ওই গাড়িটা আবার আমি নিয়ে এসেছি, এই জন্য গাড়ি থেকে সংগ্রহ করতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না, ঠিক আছে? এই জন্য আপনারা গাড়ি থেকে যদি সংগ্রহ করেন ওদের থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা যারা নেবেন স্বামী স্ত্রী একদম মুখস্থ করে ফেলবেন। আমি বারবার বলি 64টা অধিকার সন্তানের প্রথম খণ্ডে, এটা একদম জামাই বউ মুখস্থ করে ফেলবেন, ওই আলোকে সন্তানকে বড় করবেন। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5ম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি। আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এটা 5ম খণ্ডের আলোচনা, অর্থাৎ হুজুর তো আলোচনা করেছেন আপনার ওমা তাশাউনার উপর ইমানে মুফাসসাল আর মুজমাল নিয়ে, তো ওখানে বিস্তারিত আলোচনা আছে। আর 6ষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি, নামাজ নিয়ে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।